18 থেকে 30-32 বছরের ছেলে মেয়েরা 70% এখন দর্শক, 70%, 80%। এইটা আমি বলবো আমাদের সবচেয়ে বড় সাফল্য, সবচেয়ে বড় সাফল্য যে পরবর্তী প্রজন্মকে আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গল মুখী করতে পেরেছি। তারা ম্যানচেস্টার ইউনাইটেড বার্সেলোনা নিয়ে আলোচনা করছে না, তারা মোহনবাগান নিয়ে আলোচনা করছে। আজকে আপনাকে বলি, খোকনদার মনে আছে 70 থেকে 75 যত বাচ্চা জন্মগ্রহণ করতো, শ্যামল, সুরজিৎ, শ্যামল এই ধরনের নাম হতো। কেন তখন ইস্ট বেঙ্গলের যত স্টার প্লেয়ার ছিল তাদের নামই বাচ্চাদের নামকরণ হতো। দেখবেন 70 থেকে 75 কামিং লাস্ট 5-7 বছর 10 বছর মোহনবাগানের প্লেয়ারদের নিয়ে আলোচনা। এবং এই পরবর্তী প্রজন্ম কিন্তু সে বাগান ঘরে জন্মাচ্ছে কি ঘটি ঘরে জন্মাচ্ছে, তারা কিন্তু সাপোর্টার হচ্ছে মোহনবাগানের। কেন তাদের কাছে সাফল্য শেষ নাই। এই যে সাফল্যের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, এই বাতাবরণকে আমাদের কাজ হচ্ছে আরো এগিয়ে নিয়ে যাওয়া। এবং বাতাবরণটা যদি থেমে যায়, আমরা একটা জায়গায় অলরেডি মোহনবাগান পৌঁছে গেছে। আইএসএল শুরু হওয়ার পরে অনেক শক্ত হয়ে গেছে ফুটবল। সেখানে আমরা আইএসএল পরপর 2বার চ্যাম্পিয়ন, আইএসএল লিগ, শিল্ড, মানে আর কিছু বাকি নেই চ্যাম্পিয়ন হওয়া। এবার কিন্তু আমাদের আন্তর্জাতিক মানে সাফল্য চাই। আন্তর্জাতিক মানে পৌঁছানোর জন্যই কিন্তু আমরা এই চুক্তিটা করেছিলাম। আমি টুকুদা টোম্পাইকে সই করেছিলাম। সেটা আমাদের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক মানে পৌঁছানো, এবং সেটা আরো 5 বছর লাগবে। হ্যাঁ, যখন আমরা সইটা করেছিলাম এটিকে ছিল, আমরা বাধ্য হয়েছিলাম এটিকে সঙ্গে সই করতে, কিন্তু গত 3 বছর এই কমিটি অনেক লড়াই করে মিস্টার গোয়েঙ্কাকে বুঝিয়ে আমরা সক্ষম হয়ে এটিকে সরাতে পেরেছি। আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, শুধু মোহনবাগান হয়েছে, মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু এবার আমাদের আন্তর্জাতিক মানে সাফল্য, তো সেই জন্য সেই দিকে আমাদের এগিয়ে নিতে হবে। আজকে দেখুন, আপনি অন্য ক্লাবগুলোর অবস্থা দেখুন, আপনারা সবাই জানেন, ইস্ট বেঙ্গল বলুন, মোহামেডান বলুন, তাদের প্রবলেমটাই হচ্ছে। আর কালকে গতকালের কাগজে আছে বিশাল করে মোহামেডানের এরা টাকা ফেরত চেয়েছে, ওদের ইনভেস্টার রাহুল টোডির কোম্পানি সাচি। তো আজকে এই যে প্রত্যেক দুটো ক্লাবেরই অশান্তি হচ্ছে দিনের পর দিন, এটা একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবে যদি কারোর কাছে কৃতজ্ঞ থাকা উচিত, একমাত্র একজনই ব্যক্তি, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী। প্রত্যেকবার ওদের চলে যাচ্ছে দিদি একজন না একজন করে নিয়ে এসে দিচ্ছে, বাবা তোরা চালা। সেদিন রবীন্দ্র সদনে, আপনারা কেউ শুনেছেন কিনা জানি না, রবীন্দ্র সদনে ওদের 100 বছরের একটা মুভি চলচ্চিত্র উদ্বোধন ছিল। তো সেখানে দিদি এলেন এবং আমাদেরকে ডায়াসে ডাকলেন। ডায়াসে আমরা বসলাম, ইস্টবেঙ্গলের প্রোগ্রাম, কিন্তু সেখানে দিদি বক্তৃতা দিতে উঠে পরিষ্কার করলেন, আপনাদের তোমাদের দেবাশিসের থেকে শেখা উচিত কি করে ক্লাব চালাচ্ছে। সাফল্য কাকে বলে মোহনবাগান শিখিয়ে দিয়েছে। 4বার উনি বলেছেন মোহনবাগান, আর 2বার বলেছেন ডায়মন্ড হারবার ক্লাবের নাম, যে এই ক্লাবগুলো আস্তে আস্তে বলেছেন ভীষণ চালাক, ওরা ভালো ভালো প্লেয়ার সব খুঁজে নিয়ে আসে, নিয়ে এসে প্রত্যেক ট্রফি যেতে, তোমরা কিছুই করতে পারছো না। ইনভেস্টারকে খালি ফুল মিষ্টি পাঠালে হবে না, তাদেরকে প্রপার সাপোর্ট দিতে হবে। যে সাপোর্টটা মোহনবাগান দিচ্ছে, দেবাশিসরা দিচ্ছে, ওদের থেকে শেখো কি করে ক্লাবটা চালাতে হয়। 4বার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি অত্যন্ত খুশি মোহনবাগান যেভাবে চলছে। আর সেই জন্য আমাদের এই যে মোহনবাগানের যে চলার যে রাস্তা এবং ইনভেস্টারের সঙ্গে, আপনারা গত 3 বছরের একটা ছোট ইনসিডেন্টের গল্প শুনবেন না, যেখানে আমাদের সঙ্গে ইনভেস্টরের একটা ছোট সমস্যা হচ্ছে। তো এই যে আমাদের সঙ্গে যে কর্পোরেট যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা চলছি, এটা আমি মনে করি ক্লাবের জন্য অত্যন্ত ভালো। ক্লাব সাফল্যের পথে আরো এগিয়ে যাবে।